একটা ছোট গ্রামে এক গরিব তরুণ ছিল, নাম তার আরিফ। সে খুব পরিশ্রম করত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করত, কুজো থেকে পানি তুলত, আর যা রোজগার করত তা দিয়ে কষ্টে চলত। কিন্তু আরিফের মনটা সবসময় স্বপ্নে ভরা ছিল। সে ভাবত একদিন সে অনেক বড়লোক হবে, থাকবে সুন্দর বাড়ি, টাকা আর সোনা। এই স্বপ্নে মগ্ন হয়ে সে নিজের অসুস্থ মা বাবার দিকে আর ঠিকমতো খেয়াল রাখত না। একদিন বিকেলে আরিফ কুজো থেকে পানি তুলছিল। হঠাৎ তার বালতিতে কিছু একটা চমকে উঠল। বালতির ভেতরে একটা জাদুকরি পাথর জ্বলজ্বল করছিল। আরিফ অবাক হয়ে পাথরটা হাতে তুলতেই সেটি কথা বলতে শুরু করল। আমি জাদুকরি পাথর, আমি তোমার সব ইচ্ছে পূরণ করতে পারি, কিন্তু মনে রেখো, প্রতিবার ইচ্ছে পূরণের পর তোমার শরীরের একটা অংশ আমি নিয়ে নেব। আরিফ লোভে রাজি হয়ে গেল। সে প্রথমে বলল, আমাকে একটা বড় সুন্দর বাড়ি দাও। পাথরটা সঙ্গে সঙ্গে ঝলমল করে উঠল, আর মুহূর্তের মধ্যে তার ছোট কুড়ে ঘরটা বড় এক রাজপ্রাসাদে পরিণত হল। কিন্তু তখনই আরিফ দেখল তার একটা হাত হারিয়ে গেছে। তবুও সে ভাবল, এটা কিছু না, আমি তো এখন বড়লোক। তারপর সে বলল, আমাকে অনেক সোনা আর ধনসম্পদ দাও। জাদুকরি পাথর আবার আলো ছড়িয়ে দিল, আর ঘর ভরে গেল সোনার পাহাড়ে। কিন্তু এবার আরিফের একটা পা হারিয়ে গেল। এভাবেই সে একের পর এক ইচ্ছে করতে লাগল, কখনো গাড়ি, কখনো দামি পোশাক, কখনো নতুন নতুন জিনিস। ধীরে ধীরে তার শরীর দুর্বল হয়ে গেল, চোখে দেখতে পায় না, কানে ঠিকমতো শোনে না। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের চেহারা দেখল। অর্ধেক ভাঙা শরীর, চোখে দুঃখ। তার সব ধনসম্পদ থাকার পরও সে সুখী নয়। আরিফ কান্না করে কুজোর ধারে গিয়ে বলল, হে জাদুকরি পাথর, আমার সব সম্পদ তুমি নিয়ে নাও, আমাকে শুধু আগের মতো সুস্থ করে দাও। পাথরটা চমকে উঠল। মুহূর্তেই তার সব ধনসম্পদ অদৃশ্য হয়ে গেল, আর আরিফের শরীর আগের মতো হয়ে গেল, সুস্থ, স্বাভাবিক। সেদিন থেকেই আরিফ বুঝল, সুস্থ শরীর আর পরিবারের ভালোবাসার চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। সে তার অসুস্থ মা বাবার যত্ন নিতে শুরু করল, আর গ্রামের সবাই তাকে আবার ভালোবাসতে লাগল। আরিফের পরের গল্পটি জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।